সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন কাটবে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তবে সবার প্রথমে আমরা দেখে নেব আগস্ট মাসে প্রধান গ্রহগত গোচরের কি অবস্থান থাকছে সিংহ রাশির সাপেক্ষে। সূর্য অর্থাৎ রাশির অধিপতি, হ্যাঁ আপনাদের রাশির অধিপতি সূর্য এবং আপনার রাশিচক্রের পঞ্চমতম রাশি। আপনাদের রাশির অধিপতি 17 আগস্ট পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে অর্থাৎ কর্কট রাশিতে। 17 আগস্টের পর সূর্য নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে আপনাদের ফার্স্ট হাউসে প্রবেশ করবে। বুধ 5 আগস্ট দ্বাদশভাবে কর্কট রাশিতে গোচর করবে এবং 22 আগস্ট আপনাদের নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল দ্বাদশ ভাব থেকে বেরিয়ে একাদশভাবে প্রবেশ করবে মিথুন রাশিতে 2 আগস্ট। 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে আপনাদের 2nd হাউসে শুক্র, এবং বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করবে পুরো মাস জুড়ে। শনি আপনাদের 8th হাউসে বক্রী অবস্থায় থাকবে অর্থাৎ মীন রাশিতে পুরো মাস জুড়ে। রাহু এবং কেতু সপ্তমভাবে এবং কেতু ফার্স্ট হাউসে অর্থাৎ সিংহ রাশিতেই অবস্থান করবে পুরো মাস জুড়ে। তো এই থাকলো আপনাদের গ্রহগত গোচর। এবার চলুন দেখে নেওয়া যাক একে একে আপনাদের কীরকম থাকতে চলেছে। সবার আগে প্রথমে আমরা দেখে নেব আপনাদের হেলথ কেমন থাকছে। মাসের প্রথমার্ধে অর্থাৎ 17 আগস্ট পর্যন্ত সূর্য আপনাদের দ্বাদশভাবে এবং বুধের অবস্থানের কারণে কিন্তু পেটের সমস্যা, শারীরিক সমস্যা, ক্লান্তি, অনিদ্রার মতন সমস্যা দেখা দিতে পারে। এই সময় শরীরের উপর বাড়তি চাপ দেবেন না। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 17 আগস্টের পর সূর্য যখন আপনাদের রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে তখন কিন্তু শারীরিক শক্তি বাড়তে চলেছে, ইমিউনিটি বাড়তে চলেছে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, তবে বহুত গুণ, মানে অনেকটাই নিজেদের মধ্যে ডিফারেন্স আপনারা দেখতে পারবেন। অষ্টমভাবে শনি বক্রী অবস্থায় থাকার কারণে কিন্তু এই সময় ছোটোখাটো চোট আঘাতও লাগতে পারে, তার জন্য আপনাদের সাবধান রাস্তাঘাটে হোক বা বাড়িতে চলাফেরার ক্ষেত্রে। এরপরে আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। লাভ লাইফ দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। জ্যোতিষশাস্ত্রে প্রেম, আকর্ষণ, লাভ লাইফ, রোম্যান্স, অনুভূতি এই সব কিছুরই ঘর হলো 5th হাউস। আর 5th হাউসের অধিপতি আপনাদের হচ্ছে শুক্র। তো এই ক্ষেত্রে আমি বলবো আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে জীবনে বেশ কিছু চমকপ্রদ এবং সজীব একটা কিছু ফ্রেশ একটা কিছু থাকতে চলেছে। মাসের প্রথমার্ধে পারস্পরিক যোগাযোগে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও বা কন্ট্যাক্ট কম থাকলেও 17 আগস্টের পর কিন্তু নিজেদের মধ্যে আবার সে আগে আকর্ষণ আপনারা একে অপরের প্রতি ফিল করতে পারবেন। যে কমিউনিকেশন গ্যাপটা ছিল সেটাও পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে। এরপরে আমরা দেখে নেব এডুকেশন কেমন থাকবে, সেটিও দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। দ্বাদশভাবে সূর্য এবং বুধের প্রভাবে মনোযোগে কিছুটা ঘাটতি ঘটতে পারে, তবে আলস্য দেখা দিতে পারে। সেই আলস্য আপনাদের নিজেদেরকেই কাটিয়ে তুলতে হবে। আত্মতুষ্টির জন্য কিন্তু আপনাদের পড়াশোনা এই সময় করতেই হচ্ছে, আদারওয়াইজ যেরকম রেজাল্ট চাইছিলেন সেরকম হবে না। আপনার রাশিতে বুধ ও সূর্যের অবস্থানের ফলে কিন্তু একাগ্রতা এবং স্মৃতিশক্তি এই সময় বাড়তে চলেছে। কবে? 17 আগস্টের পর থেকে। তো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ওই সময়টি ভীষণ ভালো। এরপর আমরা দেখে নেব বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবন দেখা হয়ে থাকে কোথার থেকে? 7th হাউস থেকে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো স্পষ্টতার অভাব। কিসের স্পষ্টতা? কথোপকথনের। নিজেদের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে আছে সেগুলো নিয়ে কথা বলার। পরস্পর মানে যে অহংকার বোধ, ইগো থাকবে। এই সময় কিন্তু সময়টা একটু টাফ থাকবে, রাগ থাকবে নিজের মধ্যে। কবে থেকে? 1 থেকে 17 আগস্ট পর্যন্ত। 17 আগস্টের পর সম্পর্কে বরফ কিন্তু গলতে শুরু করতে পারে এবং দাম্পত্য ভালোবাসা বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে সপ্তমে রাহুর অবস্থানের কারণে কিন্তু সঙ্গীর স্বাস্থ্যের দিকে এই সময় নজর রাখতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একে অপরের মতবাদকে গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে। আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বেশ সম্ভাবনাময় এবং অনুকূল থাকতে পারে। একাদশভাবে মঙ্গলের শুভ অবস্থান এবং 17 আগস্টের পর নিজের রাশিতে সূর্যের প্রবেশের ফলে আটকে থাকা কাজগুলো হঠাৎ গতি পাবে এবং আর্থিক লাভের নতুন সুযোগ খুলে যাবে।
তবে অষ্টমভাবে শনির অবস্থানের কারণে ভাগ্যের ওপর সম্পূর্ণ ভরসা না করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে বলবো এই সময়। এরপরে আমরা দেখে নেব ক্যারিয়ার কেমন থাকবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন 17ই আগস্টের পর নিজের রাশিতে সূর্য এবং বুধের প্রভাবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় থাকছে। নতুন দায়িত্ব সাফল্যের একটা দায়িত্ব যদি আপনাদের উপর আসে সেটাও আপনারা সক্ষম থাকবেন কমপ্লিট করতে। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন একাদশভাবে মঙ্গলের শুভ প্রভাবের কারণে আপনাদের কাজের জায়গায় নতুন পারফরমেন্সের নতুন কোনো প্রজেক্টের ক্ষেত্রে পারফরমেন্সের কারণেও কিন্তু ভালো কোনো আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পেতে চলেছেন। এই সময় পারফরমেন্স প্রশংসিত হবে এবং নতুন চাকরির প্রস্তাব বেতন বৃদ্ধির সম্ভাবনাও থাকছে। এরপরে আমরা দেখে নেব যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা কেমন থাকবে। একাদশভাবে মঙ্গলের শুভ প্রভাবের কারণে ব্যবসায় ভালো আর্থিক লাভ ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে। 17ই আগস্টের পর আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে চলেছে। ফলে আটকে থাকা টাকা এবং আটকে থাকা কাজ দুটোই ক্লিয়ার করার সম্ভাবনাও থাকছে। এর সাথে সাথে সপ্তমভাবে রাহুর উপস্থিতির কারণে যৌথ ব্যবসায় সঙ্গীর সাথে স্বচ্ছতা বজায় রাখা এবং যে কোনো চুক্তিতে একটু সাবধান। যে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু পেপারটাকে চেক করে নেবেন অবশ্যই। আর যে কোনো ইনভেস্টের ক্ষেত্রে আগে থেকে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। তো এই থাকলো আপনাদের আগস্ট মাসের ফলাফল। এবার আমরা দেখে নেব যে এই সময় আপনারা ঠিক কী রেমেডি করবেন যাতে ভালো ফল পান। রেমেডির ক্ষেত্রে আমি সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই সময় না বাড়তি খরচ করবেন না, এই জিনিসটা আমি আগেই বলছি। এবার রেমেডি কী করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান করবে এবং একটা মন্ত্র জপ করবেন। কী মন্ত্র? সবথেকে সোজা মন্ত্র, ওম নমঃ শিবায় 108 বার। এর সাথে সাথে একাদশভাবে মঙ্গলের শুভ প্রভাবের জন্য প্রত্যেক দিন বাড়ি থেকে বা কর্মক্ষেত্রে যাওয়ার আগে হনুমান চালিসা পাঠ করে যান। যদি সম্ভব না হচ্ছে নিয়ে যান, আপনার কর্মক্ষেত্রে বসেও পাঠ করতে পারবেন। এছাড়াও আপনাদের বলবো অনেকের ক্ষেত্রেই মন খিটখিটে থাকার কারণে আপনারা যোগা এই সময় করতে পারেন। কোনো গরুকে বুধবার, বৃহস্পতিবার বা শুক্রবার, যদি বুধ বৃহস্পতি হয় আপনারা কোনো হলুদ মিষ্টি খাওয়াতে পারেন। আর শুক্রবার আপনারা অবশ্যই কিন্তু আলু, তারপর হচ্ছে রুটি, ফ্রেশ রুটি অবশ্যই বলবো, আলু বা যে কোনো সবুজ শাক সবজি খাওয়াতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, রুটিটা ফ্রেশ হতে হবে, আগের দিনে বাসি রুটি খাওয়াবেন না। আশা করি যে সমস্যাগুলো থাকছে সেগুলো থেকে সহজেই ওভারকাম করতে পারবেন। কিছু যদি জিজ্ঞাসা করা হয় কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।